জৈব যৌগসমূহ মানুষ ল্যাবে তৈরি করতে পারে না, এমনটি বলেছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। এটা দীর্ঘদিন মানুষ বিশ্বাস করতেন। পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করে তিনি দেখিয়ে দিলেন বার্জেলিয়াস যে কথাটি বলেছিল তা সম্পূর্ণ ভুল। এরপরে জৈব যৌগের কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে তুমি সেটা দেখবে। প্রায় 20 লক্ষ বা তার অধিক জৈব যৌগ আমরা পাই। প্রাণশক্তি মতবাদ বলে কিছু নেই, সেটা তো ফ্রেডরিক ভোলার সফলভাবে প্রমাণ করেছিলেন। সেটাকে আরও গবেষণা করতে করতে এক সময় জৈব যৌগ এত বড় জায়গায় পৌঁছে গেছে তাকে আলাদা একটি শাখা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা সেই জৈব যৌগ সম্পর্কে আজকে আলোচনা করব। তার আগে জানতে হবে জৈব যৌগ এবং জৈব রসায়ন কি। তোমাকে যদি প্রশ্ন করা হয় জৈব যৌগ কি, তুমি কি বলবে? জৈব যৌগ হচ্ছে কার্বন ঘটিত যৌগ। আর যদি বলা হয় জৈব রসায়ন কি, তাহলে কি বলবে? রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকেই জৈব রসায়ন বলে। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো জৈব যৌগসমূহে অবশ্যই কার্বন থাকে। কার্বন ঘটিত যৌগকে জৈব যৌগ বলে। কার্বন ছাড়া কিন্তু জৈব যৌগ কল্পনা করা যায় না। এখন আমি তোমাদের দেখাবো জৈব যৌগের শ্রেণীবিভাগ। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, জৈব যৌগসমূহকে প্রথমে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটি অ্যালিফ্যাটিক আর একটি অ্যারোমেটিক। আমরা অ্যারোমেটিক নিয়ে আলোচনা করব না, কারণ আমাদের এসএসসি রসায়নে অ্যারোমেটিক নিয়ে আলোচনা করা হয়নি, এটা তোমরা পরবর্তী ক্লাসে পাবে। অ্যারোমেটিককে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটি মুক্ত শিকল আর একটি বদ্ধ শিকল। বদ্ধ শিকল অর্থাৎ অ্যালিসাইক্লিক, আমরা ওটা নিয়েও আলোচনা করব না, আমরা শুধুমাত্র মুক্ত শিকল নিয়ে আলোচনা করব। মুক্ত শিকলটা আবার দুই ধরনের, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে অ্যালকেন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আছে অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমাদের আজকের পাঠের বা আলোচনার বিষয় মূলত অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটা জিনিস কি সে বিষয়ে আমি ধারণা দেব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটা জিনিস কি আমরা বিস্তারিত আলোচনা করব, এবং এই তিনটা জিনিস সহজে কীভাবে মনে রাখতে পারবে সেই সহজ টেকনিকটা আমি তোমাদের দেখাবো। দেখো, এই তিনটা হাইড্রোকার্বনের বানানের এখানে একার আছে, এখানে হস্যিকার আছে, এখানে হস্যাই আছে। অ্যালকেনে কয় একার, অ্যালকিনে কয় হস্যিকার, আর অ্যালকাইনে কয়েকার হস্যাইকার। আমরা হস্যাইকার ধরি। তো একার, হস্যিকার এবং হস্যাইকার এই তিনটা পার্থক্য, তিনটা শব্দে। তো যখন অ্যালকেন হবে অর্থাৎ একার হবে তখন এটা এক বন্ধন হবে, যখন হস্যিকার হবে তখন দুই বন্ধন হবে, এবং হস্যাইকার যখন হবে তখন তিন বন্ধন হবে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় অ্যালকেন কাকে বলে, কি বলবে? যে সকল যৌগে কার্বন কার্বন অথবা কার্বন হাইড্রোজেন এক বন্ধন বিদ্যমান। আমি আবার বলি, লক্ষ্য করো, যে সকল যৌগে কার্বন কার্বন অথবা
কার্বন হাইড্রোজেন এক বন্ধন বিদ্যমান তাকে অ্যালকেন বলে। যদি বলা হয় অ্যালকিন কাকে বলে, তাহলে কি হবে? যে সকল যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, দেখো শিক্ষার্থী এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন বলে নাই, হাইড্রোজেনের কিন্তু বন্ধনই একটা, কারণ তার যোজনী এক। এইখানে অ্যালকিন কাকে বলে তুমি কিন্তু কার্বন হাইড্রোজেন বলতে পারবে না। তাহলে যে সকল যৌগে কার্বন কার্বন দুই বন্ধন বিদ্যমান তাকে অ্যালকিন বলে। তাহলে বলো তো এটা কি হবে? তোমরা অবশ্যই পারবে। যে সকল যৌগে কার্বন কার্বন তিন বন্ধন বিদ্যমান তাকে অ্যালকাইন বলে। তাহলে আমরা এই তিনটা সংজ্ঞার ভিতরে পার্থক্য দেখলাম। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন ছিল, বাকি দুজনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন ছিল না। অর্থাৎ অ্যালকেন কিন্তু এক কার্বন দিয়ে হয়, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন এক কার্বন দিয়ে হবে না, কমপক্ষে দুইটা কার্বন প্রয়োজন। অ্যালকিন এবং অ্যালকাইন এই দুটো যৌগ গঠন করতে কমপক্ষে দুইটি কার্বন প্রয়োজন। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত এই অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের যদি আমরা যৌগের সংকেত লিখতে চাই, তাহলে আমরা এক সহজ টেকনিকটা আগে দেখব, কিভাবে আমরা অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের সহজে নাম লিখতে পারবো। এদের প্রত্যেকের একটি সাধারণ সংকেত আছে, যাকে আমরা সূত্র বলি, সূত্র বা সাধারণ সংকেত। সেটা কিরকম? যখন অ্যালকেন হবে তখন CnH2n + 2, CnH2n + 2। যখন অ্যালকিন হবে, অ্যালকেন থেকে অ্যালকিনে দুইটি হাইড্রোজেন কম থাকে, তাহলে এই যে হাইড্রোজেনের এই দুই বাদ যাবে, বাদ গেলে কি হবে? তার সংকেতটা দাঁড়াবে CnH2n। আবার অ্যালকিন থেকে যখন অ্যালকাইন যাবে তখন আবার দুইটা হাইড্রোজেন কম যাবে, তখন কি হবে? CnH2n। তাহলে এই হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন বিয়োগ হবে, তাহলে -2। লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমরা যদি এই তিনটা সাধারণ সংকেত, তিনটি যৌগের তিনটা সাধারণ সংকেত যদি মাথায় ঠিক মতন ঢোকাতে পারো, তাহলে কিন্তু যে কোনো অ্যালকেনের বা যে কোনো অ্যালকিন বা যে কোনো অ্যালকাইন, অর্থাৎ যে কোনো হাইড্রোকার্বনের তোমরা সংকেত লিখতে পারবে। হাইড্রোকার্বন কাকে বলে মনে আছে তোমাদের? যে সকল যৌগে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগকেই হাইড্রোকার্বন বলে। তাহলে তুমি এই তিনটা সংকেত মুখস্থ রাখলে সকল হাইড্রোকার্বনের নাম লিখতে পারবে। এটা লিখতে গেলে আমাদের আরেকটা জিনিসের হেল্প লাগবে। আমরা 1 থেকে 10 পর্যন্ত গ্রিক শব্দ মনে রাখবো। সেটা হচ্ছে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। মনো অর্থ 1, ডাই অর্থ 2, ট্রাই অর্থ 3। খেয়াল করো, মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা এবং ডেকা। তো এই 10টা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10। এই 10টা গ্রিক শব্দ আমরা ভালোভাবে মনে রাখবো।
আমাদের এই নামকরণগুলো করতে গেলে গ্রিক শব্দগুলোর প্রয়োজন হবে। তো আমরা এখন অ্যালকিন এবং অ্যালকাইনের বিভিন্ন যৌগের সংকেতটা দেখব। লক্ষ্য করো শিক্ষার্থীরা, যখন এক হবে অর্থাৎ কার্বন যখন একটি হবে তখন এন এর মান 1, তাহলে C1 তো না লিখলেও চলে। এইচ এন এর মান 1 হলে 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে অ্যালকেনের প্রথম সদস্য CH4, যার নাম মিথেন। যদি কার্বন সংখ্যা 2টি হয় তাহলে কি হবে? 2 দুগুণে 4 আর 2 এ 6, 2 দুগুণে 4 যোগ 2 6, তাহলে তার নাম হবে ইথেন। এই যে অ্যালকেন কয় একার ছিল, দেখো একার। যদি 3 হয় তাহলে C3H কত হবে? 3 দুগুণে 6 আর 2 এ 8, অর্থাৎ 8, C3H8। এর নাম হলো প্রোপেন। এখন যদি 4 হয়, C4H10, তার নাম হবে বিউটেন। আমি বলেছি পেনটা মানে 5, তাহলে C5H 5 দুগুণে 10 আর 2 এ 12, 12, তার নাম হবে, তাহলে পেনটা থেকে পেন্টেন। কি শিক্ষার্থীরা, এখন বাকি অ্যালকেনগুলোর নাম তোমরা লিখতে পারবে না? পারবে। আমরা এখন অ্যালকিনের নাম দেখব। অ্যালকিন যখন হবে তখন আমি আগে বলেছি প্রথম সদস্য কিন্তু থাকবে না, তাহলে 2 এর থেকে শুরু, C2H4, এর নাম কি হবে? এই যে হস্যিকার দিয়ে হবে। তাহলে যখন একা ছিল তার নাম হয়েছিল ইথেন, এখন হবে ইথিন। যদি 3 হয় 6, প্রত্যেকটা ক্ষেত্রে এখন হস্যিকার চলে আসবে, প্রোপিন। যদি 4 হয় H, বিউটিন। যদি 5 হয় 10, 5 দুগুণে 10, তাহলে কি হবে শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, পেন্টিন। একইভাবে আমরা অ্যালকাইনের নাম লিখব। যখন 2 হবে, C2, 2 দুগুণে 4, 4 এর মধ্যে 2 বার দিলে 2, H2, অর্থাৎ ইথাইন। এরপরে 3 হলে 3 দুগুণে 6, 6 এর মধ্যে 2 বার দিলে 4, এর নাম হবে হর্ষাই দন্তের ন দিয়ে প্রোপ্রাইন। দেখো হর্ষিকা ছিল তাই প্রোপিন হয়েছে, এখন হর্ষাই দন্তের ন প্রোপাইন। যখন 4 হবে, 4 দুগুণে 8, 8 এর মধ্যে 2 বার দিলে 6, কি হবে? বিউটাইন। যখন 5 হবে, 5 দুগুণে 10, 10 এর মধ্যে 2 বার দিলে 8, নাম হবে পেনটাইন। আমি আশা করব বাকিগুলো তোমরা এখন যত যোগই থাক না কেন প্রত্যেকটি যোগে তোমরা নাম লিখতে পারবে। তো এই হচ্ছে জৈব যৌগের বিভিন্ন হাইড্রোকার্বন। আমি আজকে তোমাদের হাইড্রোকার্বন সম্পর্কে ধারণা দিলাম। আগামী কোনো ক্লাসে এই অধ্যায়ের
বিভিন্ন যোগের নামকরণ সহ অন্যান্য বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।